ও রিসেন্টলি বলতে 7-8 দিনে হয়েছে। দুবাই নিয়ে অত কথা কইলাম, অত ভিডিও বানাইলাম, অত তা করলাম, তাও আসলে কিতা কইতাম। আজকে ওজনে ফোন দিয়া কইরা ভাই দুবাইয়ের বেচা বন্ধ, তাইলে অত ভিডিও বানাইয়া অত ইনফো দিয়ে অত তথ্য দিয়ে লাভটা কি তৈল? ঘুরি ফিরি বটর তল। আপনারা যারা দুবাইয়ের বিচার দেখুন না, ও দোকে আপনার লাগিয়া আমরা প্রতি 15 দিনে ঢাকা অফিস থাকিয়া বিচার উপরে বিচার ওয়াত আছে দুবাইয়ের। ও দোকা দেখুন কতটা দেখতে দুবাইয়ের বিচার, দোকাটা দুবাইয়ের বিচার। ও রিসেন্টলি বলতে 7-8 দিনে হয়েছে। একটু বাবলিয়া বিষয়গুলো একটু সেতে ফেলাইছি, আপনারা আবার মাইন্ড খান না জন্য। আচ্ছা, এখন মূল পয়েন্ট, দুবাইয়ের বিষয় প্রতিদিন ওর ভ্যাকেন্সি যেগুলো আছে এগুলোও শেষ হয়ে যার। আমরা যে খালি খুই বা ভ্যাকেন্সি শেষ হয়ে যার, আপনারা হয়তো এগুলো গুরুত্ব দিন না। ওদেরকে তারা গুরুত্ব দিচ্ছে, তারা কম টাকার মধ্যে ফাইলার, তারা এই অপরচুনিটি কাজে লাগার, কিন্তু আপনারা কাজে লাগাইতে পারে না, পরবর্তীতে আফসোস করবা। এই যে দুবাই যে বর্তমানে সুযোগটা দেয়, এই সুযোগটা তারা সামনে দিত না। এগুলা সুযোগ আমার মনে হয় না যে আইব, কারণ এই যে কন্ডিশন, এই কন্ডিশন তো সবসময় আইতো না। মানে একটা সিচুয়েশন, যেমন দরকার যুদ্ধ লাগছে বর্তমানে, সামনে আবার যুদ্ধ লাগবে, একটা কোনো গ্যারান্টি আসেনি। যুদ্ধ তো আর প্রতি বছর খুইয়া খুইয়া আয় না যে ও তারিখ আমরা যুদ্ধ করবো। তো যুদ্ধ হওয়ার কারণে সিচুয়েশনটা হইছে, তো এইরকম সিচুয়েশন সামনে আড়াইতো না। সহজ কথা, প্রতিদিন বিশ্বর ভাই ঢাকার যারা উবার ড্রাইভার আছেন, খালি ড্রাইভার নাই, যারা মোটামুটি লেবারগিরি করতে পারে বা দরকার সিকিউরিটি গার্ডের লেগেও যারা মোটামুটি দক্ষ, বা তারা নিজেরাই মনে করে যে আমি সিকিউরিটি গার্ডের কাজ করতে পারবো। ফাইদা হয় দুবাই কিন্তু সিকিউরিটি গার্ডের কাজও আছে। ডিটিসি দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরে ট্রান্সগার্ড কোম্পানি সহ এরপরে দুবাই সিকিউরিটি গার্ড কোম্পানিতে কেউ তারা সিকিউরিটি গার্ডের জবও দেয়। তো অত জব আপনি এই ব্যয়টি সবসময় পাইতে না। বিশেষ করে সিকিউরিটি গার্ডের জবের ক্ষেত্রে তো এগুলো সবার লাগি নাই, কিছু চুজেন ব্যক্তিত্বর লাগিয়া। কিন্তু ওই যে ডিটিসি হন, এরপরে ট্রান্সগার্ড কোম্পানির কথা হন, জেনারেল ওয়ার্কার বা জেনারেল হেল্পার, এরপরে রাইডার, ইতার ভ্যাকেন্সি সবসময় আইতো না ভাই। আমরা যে বিচার করলাম এগুলোর প্রমাণ তো দেখাইলাম একটু আগে। সিলেটিরা কিন্তু বুদ্ধিমান, কিন্তু সমস্যা হইলো তারা সময় কাজ সময় করে না, পরে আফসোস করে। ও দোকে এগুলো হইছে ঢাকার অফিসর, এরা নন সিলেটি, তারা বুঝে যে এই অপরচুনিটির মূল্য কিতা। সিলেটে হয় বাংলার লন্ডন, অর্থনৈতিক হাব। আমরা যদি অর্থনীতি জিনিসটা না বুঝি তাইলে ভাই কি লাগে হোকেছেন আর দেরি কিতা লাগে, তাড়াতাড়ি অবশ্য ফাইল দেওয়ার দরকার নেই, চা খাক্কা ডিটেলে জানো, অন্তত একটা জানি না যে দুবার ভিসা ওপেন আছে কি নাই, ওই জিনিসটা পর্যন্ত আপনারা এখনো ক্লিয়ার হইতে পারছেন না। এটা তো আমার নিজেরও দুর্বলতা, অতটা খুঁয়া ইফেক্টটা, এই যে বাস্তবতাটা আছে ওটা আমি আপনারা বুঝতে পারলাম না, আফসোস।